নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সবাই স্বাগত। আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। প্রথমে আমি এই দেখো কত সুন্দর, বলো না যে কি, এই যে হয়েছে পুঁইশাকের বিচি। আজকে এর একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি গাছ থেকে পুঁইশাকের বিচি ভালো মতন তুলে নিছি। দেখো কতগুলো তুলে নিছি। এখন এই ভালো মতন 2-3 বার ভালো জলে ধুয়ে নেব। যত সময় পরিষ্কার না হবে তত সময় আমি ভালো মতন ধুয়ে নেব। ধুয়ে আমি এই দেখো পুঁইশাকের বিচি ভালো মতো ধোয়া হয়ে গেছে। এখন আমি কাটি নেবো, ছোটো ছোটো করে কাটি নেবো। দেখো কত সুন্দর, দেখো এখন পুঁইশাকের বিচি কাঁচা রয়েছে, তাই আমি ছোটো ছোটো জালি রয়েছে সেদিন ছোটো ছোটো করে কাটি নিচ্ছি। কাটে ভালো মতো ধুয়ে একটা থালায় রেখে দিচ্ছি। সাথে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, টমেটো কুচি করে নিচ্ছি, আর কাঁচামরিচ আমি মাঝখানতে চিড়ে নিছি, আর কয়েক কোয়া রসুন আমি আস্ত ছুলে নিছি। তারপরে চুলোর উপরে করে দিয়ে দিলাম তেল দিয়ে ফোড়নে দিলাম আমি কালো জিরে। অনেক সুন্দর টেস্ট আনার জন্য আমি কালো জিরে দিয়ে দিলাম ওতে রসুন, সাথে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা যত সময় পেঁয়াজের কাঁচাটা গন্ধ না যায় তত সময় আমি ভাজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, সাথে টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম সেই পুঁইশাকের বিচি দিয়ে স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর একটু শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পাউডার আমি কালারের জন্যই শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিছি। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা, যার কারণে আমার পুঁইশাকের বিচি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো পাহাড়তে তেল ছাড়ছে, তার মানে আমার পুঁইশাকের বিচি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব। বন্ধুরা, এইভাবে পুঁইশাকের বিচি ভাজা করলে খুবই টেস্টি লাগে। রুটি বলো ভাত বলো সব কিছুর সাথে অনেক সুন্দর টেস্টি লাগে। দেখো ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি নামাই নেব। একটা প্লেট নিয়ে নিছি, প্লেটে আমি এক এক করে পুরো নামাই নেব। আমরা বাঙালিরা পুঁইশাক অনেক ভালো খাই, বিচিও অনেক ভালো খাই। তাই আজকে আমি পুঁইশাকের বিচির রেসিপি তোমাদের একটা দেখালাম। এই দেখো ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আগামী দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে।